এই শোন। হ্যাঁ বল। কি রে, কই যাস? এই তো নামাজ যাচ্ছি। তোরা কই যাস? এই যে মাঠে যাই। চল নামাজটা পড়ে আসি। না না, তুই যা। আরে আমাদের একমাত্র নামাজই আমাদের একমাত্র মুক্তির পথ। চল আমরা নামাজটা পড়ে আসি। আরে বেটা, 2 দিনকার নামাজে এখন জ্ঞান দিচ্ছিস, যা। কয়দিন আগে দেখতাম যে আমার সাথে বেড়াতো, এখন নামাজ পড়ে। কি রে, কি করছিস তোরা? এই তো বসে আছি। ওই এই হৃদয়, কালকে তো সবে বরাত, নামাজ পড়তে যেতে হবে, কি করবি? আরে নামাজের কথা ডাকতো, আগের বারে নিয়ে শুধু বাতাসা পাইছি, এবার আগে থেকে জানতে হবে কি দেবে। আরে বন্ধু, সে আমাদের আম গাছে সে আম গাছে কালকে নামাজটা ফিরে আনবো। হ্যাঁ, জানানোর ব্যবস্থা আমি করবো না। হ্যাঁ বন্ধু, কি রে, এত দেরি করলি কে? এই একটু কাজ ছিল। বল। ভাই কেমন আছিস তোরা? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। তো যে কথা বলতে আসলাম, কাল তো সবে বরাত, আম্মু রুটি হালুয়া বানাবে, তো সবাই যেতে বলছে, অবশ্যই তোরা সবাই যাবি। আরে তোর আম্মু হালুয়া রুটি বানাবে আর আমরা যাবো না? হালুয়া রুটি না খেলে তো সবে বরাত পালন করা হয় না, কি বলিস তোরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোথা থেকে আসলেন? এই তো বাজার থেকে আসলাম মাংস কিনে নিয়ে। কালকে তো সবে বরাত, কালকে তো চান্স পাবো না মাংস কেনার, তাই আগে থেকে কিনে রাখলাম। তো এই জন্য আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন বুঝতে, তাই না? আসলে কি জানেন, সব রাত রুটি হালুয়া খাওয়ার রাত্র না, সব রাত আল্লাহ তাআলার কাছে চাওয়ার রাত্র, মাগফিরাতের রাত্র। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, সবার দিকে, বান্দাদের দিকে রহমতের নজরে তাকায় থাকে, কোন বান্দা আমার কাছে কি চাই। তো রুটি হালুয়া খাওয়া এটাই না, আপনি নামাজ পড়লে ভালো হবে, কারণ এইটা সম্পূর্ণ বেদাত। এটা বাংলাদেশে এখন প্রচলিত, মানে বেদাতি রসুন চালু হয়েছে। কিছু শ্রেণীর লোক আছে যারা মনে করে এইটাকেই সমস্ত প্রাধান্য দেয় বেশি। এটা করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল, বুঝছেন? তো আপনারা তো জিনিসটা জানবেন। হ্যাঁ অবশ্যই। আপনারা তো ভুল ছিল, এই জন্য আমি আপনি আমার সাথে দেখা হওয়ার কারণে আপনি ভুলটা দেখলেন। তো কালকে রাত্রে মসজিদে অবশ্যই আসবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার সবসময় চেষ্টা করবেন। আর এই ভুল ধারণা থেকে আপনার পরিবার থেকে যারা যারা জানে এই বিষয়গুলো, সবাইকে বলবেন যে এটা সম্পূর্ণ বেদাত। আচ্ছা, তা আসলে আমরা তো জানতাম না সবগুলা, আসলে আদিম কাল থেকে হয়ে আসছে, তাই আমরা আর কি এখনো কিনে হ্যাঁ, আসলে কি আমরা যে আদিম কালে বলি না, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিত না, তারা বলতো এরা বাপ দাদারই, আমরা কিভাবে করব? আসলে আমাদের মুসলিম কাফেরদের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে, আমরা মুসলিম আর মুসলিম নেই, আমাদের সঙ্গে কাফেরদের। এন্ড আমাদের সচেতন গুলো, আমাদের মনসত্ব বোধগুলো পাল্টাইতে হবে আমাদেরকে, বুঝতে পারছেন? তো যাচ্ছেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, নামাজে আসবেন কিন্তু কালকে রাত্রে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? এই তো ভালো। এই অবস্থা, এই তো নামাজ যাবে না? যাবো, কিন্তু একা একা ওরা কই? একটু ব্যস্ত আছে। তাহলে স্যার আমরা 3 জন দিতে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ তোমরা? আজকে তো সবাই বরাত, ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, সেইখানে যাচ্ছি। আচ্ছা ভাইয়ারা, আজকে সবাই সেটা আমিও জানি, কিন্তু তোমরা যেরকমটা ভাবছো ওরকম না। সবাই হচ্ছে মাগফিরাতের রজনী, আল্লাহ তাআলার কাছে চাওয়ার রজনী। এটা তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সারা বছর যে সমস্ত গুনাহ করছো, এই গুনাহগুলো আল্লাহর কাছে মাফ দিতে হবে। আর বিশেষ কথা যে রুটি হালুয়ার কথা বলতেছো, আসলে রুটি হালুয়া হওয়ার জন্য না, আসলে এই রাত্রে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমরা যে সমস্ত গুনাহ করছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে এই বিষয়গুলো নিয়ে। আরে হুজুর, বয়স তো মাত্র 18-19, এখন তো সিল করার বয়স, সময় হোক নামাজ পড়বো না। কিন্তু মৃত্যু তো তোমাদের যখন তখন আসতে পারে, কি করবে? আরে হুজুর, এখন তো বড় হলাম না, বড় হয়ে নামাজ পড়বো না, আর মাপ চাওয়ার টাইম আছে। শোনো ভাইয়ারা, আসলে মাপ চাওয়ারটা হিংসা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কখন কার মৃত্যু রাখে এটা তো বলে দিতে পারো, কেউ বলতে পারে না। মৃত্যু তো আর বলে আসবে না যে আমি তোমাকে আজকে আজরাইল তোমার কাছে আসবে, তোমাকে এই করে যেন কবজ করে নিয়ে যাবে। এটা তো কখনো হয় না এরকম, তার নবীদের ক্ষেত্রেও এটা হয়নি। তো আমাদের ইসলামের দিকে পরিবর্তন করতে হবে। আর যে রুটি হালুয়া যে বিষয়টা নিয়ে তোমরা বলতেছিলে, আসলে এই রুটি হালুয়াটা বেদাত। এই বিষয়গুলো আসলে না করাই উচিত এগুলা, কারণ এটা আমাদের দেশে বেশি হয়ে যাচ্ছে। আমরা এটা বেশি প্রাধান্য দিচ্ছি যে এটা না করলে মানে খাওয়াই হয় না, মানে সবার পালনই হয় না। আমরা মানে এর উপর বেশি মোহতাজ হয়ে গেছি, আর বিধে মোহতাজ বলে মোহতাজ হয়ে গেছি আমরা এর প্রতি। আমাদের এদের থেকে বিরত থাকতে হবে। তো তোমরা যাচ্ছ, যাও তাহলে আজকের মতো। তো রাত্রে মসজিদে আসে। আল্লাহ হাফেজ।